এসএসসি ব্যাচ 2026। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আপনারা বাংলা প্রথম পরীক্ষায় শিক্ষা ও মনুষ্যত্ব যেই গদ্যটা আছে এটা কতটা বেশি ইম্পোর্টেন্ট। এই অধ্যায় থেকে আমি আজকে মাত্র বেশি না জাস্ট ৫ টা সৃজনশীল আপনাদের বলব। এই ৫ টা সৃজনশীল বোর্ড এনালাইসিস কইরা সবকিছু এনালাইসিস কইরা আমি আপনার জন্য জাস্ট আজকে ৫ টা সৃজনশীল রাখছি। এই ৫ টা সৃজনশীলটা হয়তো পারে আপনার ভাগ্য ভালো থাকলে হুবহু পরীক্ষায় আসতে পারে। কিন্তু এই অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট বি 100%। এই অধ্যায় থেকে আপনাদের একটা সৃজনশীল 100% পরীক্ষার মধ্যে আসবে। এটা একবারে সিউর। অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% আসবে। তাই এই ৫ টা সৃজনশীল আপনারা খুব ভালোভাবে দেখেন। এই ৫ টা সৃজনশীল আপনাদের ভালোভাবে দেখা উচিত। এই ৫ টা সৃজনশীল থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা আসবেই। তো আমি বেশি দেরি না করে এই ৫ টা সৃজনশীল আপনাদের দেখাই। এই ৫ টা সৃজনশীল আপনারা কোথায় পাবেন? এই ৫ টা সৃজনশীল আপনারা পাবেন এটার পিডিএফ লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আর অন্যান্য অধ্যায়ের প্লেলিস্টও দেয়া থাকবে। আপনারা চাইলে অন্যান্য অধ্যায়গুলো দেখতে পারবেন। তো বেশি দেরি করব না। আমি দেখাই দিই যে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে কোন ৫ টা সৃজনশীল আমি আপনাদের জন্য রাখছি। ওকে। যে ক নাম্বার যে সৃজনশীলটা দেখেন সৃজনশীল ১ দেখেন কি লিখা আছে, জনাব আসলাম সাহেব একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী। তার আলিশান বাড়ি, দামি গাড়ি সবই আছে। কিন্তু তিনি সবসময় কেবল টাকা উপার্জনের চিন্তায় মগ্ন থাকেন। আত্ম-মানবতা সেবা বা জ্ঞান চর্চার প্রতি তার কোনো আগ্রহ নেই। অন্যদিকে তার প্রতিবেশী এক স্কুল শিক্ষক। তিনি সাধারণ জীবনযাপন করলেও বই পড়া এবং মানুষের সেবায় আনন্দ খুঁজে পান। শিক্ষক মনে করেন মানুষের আসল পরিচয় তার সম্পদে নয় বরং তার অন্তরের উৎকর্ষতায়। ঠিক আছে? তারপর ক নাম্বার যে প্রশ্নটা, মানুষের জীবনকে লেখক কিসের সাথে তুলনা করেছেন? খ নাম্বার হচ্ছে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয় বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে? তো ক, খ আপনাদের আমি বইলা দিই। গ, ঘ আপনারা গাইড থেকে পইড়া নিবেন। আপনারা এইটা আপনাদের টেস্ট পেপার অথবা গাইডের মধ্যে হুবহু সৃজনশীল পাইলেও পাইতে পারেন। আর এটার মধ্য করে অন্যান্য সৃজনশীল আছে বাট এই সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ১ নাম্বার সৃজনশীল। তারপর দেখেন পরে আমি এই ভিডিওটা বেশি লং করব না, আপনাদের জন্য শর্ট করে বুঝাইতেছি। তো এটার ক নাম্বারটা হচ্ছে মানুষের অস্তিত্বের উপরতলার নাম কি? খ নাম্বার হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে ক্ষুদ পিপাসা তৃপ্তিকে কি বলা হয়েছে? এই খ নাম্বার সৃজনশীলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা যদি আমি স্টার দেই তাহলে এটা ৩ স্টার পাওয়ার যোগ্য। এই সৃজনশীলের খ নাম্বারটা। এটা আপনাদের অন্যান্য শর্ট কোশ্চেনও আসতে পারে সৃজনশীলটা, ওকে? তো পরের যে সৃজনশীলটা এটা দেখেন, মোতায়ের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? শিক্ষার প্রয়োজনীয় দিক ও অপ্রয়োজনীয় দিক বলতে লেখক কি বুঝিয়েছেন? ঠিক আছে? তো তারপর দেখেন ৪ নম্বর যে সৃজনশীল, অর্থবিত্তের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বোর্ডটি কিসের পরিচায়ক? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে উল্লেখিত ক্ষুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা যায় কিভাবে ব্যাখ্যা করে? এ হচ্ছে ৪ নাম্বার। তারপর ৫ নাম্বার, মনুষ্যত্ব কথাটির অর্থ কি? শিক্ষা মানুষকে জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে নিয়ে যায়, ব্যাখ্যা করো। এই যে এটার খ নাম্বারটাও আপনাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এটা আমি ৫ স্টার আকারে দিতে পারি। ঠিক আছে? তো এই খ নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। শিক্ষা মানুষকে জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে নিয়ে যায়। তো গাইস আপনারা এগুলো ভালোভাবে পড়বেন এবং কমেন্টে অবশ্যই জানাই যাবেন যে আপনার এক্সাম প্রিপারেশন কেমন। ঠিক আছে? এবং অন্যান্য সাবজেক্ট যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে গাইস? আল্লাহ হাফেজ।